আরে সুফিয়া, তুমি এইখানে এই রাস্তায়? তোমাকে তো অনেকদিন পরে দেখলাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, যাচ্ছিলাম একটু সামনের দিকে। তা তুমি এখানে? আমি আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটু দুশ্চিন্তায়ও আছি। দেশে ছাত্রদের উপরে যে অত্যাচার শুরু হয়েছে তা দেখে ভালো থাকি কি করে বলো? দেশের অবস্থা তো তেমন একটা ভালো যাচ্ছে না, তাই এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, আমিও জানি এই বিষয়টা। তা চলুন ওখানে বসে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, ওখানে একটা বেঞ্চ আছে, ওখানে বসে দুজনে এই ব্যাপারে একটু কথা বলি। ঘটনা হচ্ছে, সারা দেশের ছাত্রদের উপরে যে অত্যাচার শুরু হয়েছে তাতে আগামী ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ে গেল। দেশের কোটা ব্যবস্থা এই সব কিছুর জন্য দায়ী। এজন্য আমার মনে হয় কোটা ব্যবস্থা তুলে দেওয়াই ভালো। আজ যদি এই কোঠা তুলে না দেয়া হয়, তাহলে আগামী মেধাবী ছাত্রদের মেধার মূল্যায়নই হবে না। হ্যাঁ, ঠিক বলছেন। বর্তমানে আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা এমন হয়েছে যে সাধারণ মেধাবী শিক্ষার্থীদের কোনো মূল্যায়ন হচ্ছে না। আর সেই জন্যই প্রতি বছর অধিকাংশ ছাত্রছাত্রীরা দেশের বাইরে গিয়ে সেটেল হয়ে যায়। এতে যেমন দেশের মেধাবী শিক্ষার্থীদের অভাবে দেশের ক্ষতি, তেমন আগামী ভবিষ্যতে আমরা জাতিশূন্য হয়ে যাওয়ার সম্ভাবনার আশঙ্কাও করি। এজন্য আমাদের উচিত এই সময় সবাই যার যার অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের মানসিক শক্তি দেয়া ও মনোবল বাড়াতে সাহায্য করা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এটাই উপযুক্ত সময় সকল অনিয়ম ভেঙে সঠিকভাবে দেশটাকে পুনরায় গড়ার। চলুন আমরাও শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়িয়ে একসাথে কথা বলি। সবার হোক সমান অধিকার, আর দেশের কোঠা ব্যবস্থা বাতিল হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল কলেজের মাঠে দেখা হচ্ছে, কেমন? আচ্ছা ঠিক আছে, আগামীকাল তাহলে দেখা হচ্ছে। আজ এখন আসি। ওকে ঠিক আছে, আমিও তাহলে আসি।